আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসের এ পর্বে আমরা ভগ্নাংশের কিছু যোগ বিয়োগ শিখব, তারপরে গুণ ভাগ শিখব পরবর্তী ক্লাসে। এরপরে আমরা গাণিতিক সমস্যা সমাধানে যেতে পারবো। তাহলে বেশি দেরি করব না। পৃষ্ঠা 44-এর 3 নাম্বার, পৃষ্ঠা 44-এ 3 নাম্বারে লেখা আছে হিসাব করো। আমরা লিখব হিসাব করি। থেকে সব অঙ্ক করার সময় হবে না, অনেক সময় লেগে যাবে। সবগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমি কয়েকটা অঙ্ক করাচ্ছি। 4 নাম্বারে 4 নাম্বারে কোশ্চেন হচ্ছে 2 ভাগের 3 ভাগ যোগ 4 ভাগের 1 ভাগ। 2 ভাগের 3 ভাগ যোগ 4 ভাগের 1 ভাগ। এখন প্রথম কথা হচ্ছে ভগ্নাংশের যোগ করার জন্য যদি সমহর থাকে সেক্ষেত্রে একটু সমস্যা কম হয়, কিন্তু যদি সমহর না থাকে, এখানে 2 এখানে 4, এর মানে সমহর না, দুইটার হর ভিন্ন আছে, এরকম থাকলে প্রথমে আমরা এই লম্বা একটা দাগ দিয়ে দাগের নিচে এই দুইটা হরের লসাগু লিখতে হবে। দুইটা হরের লসাগু কত হবে? 2 আর 4, 2, 4। তাহলে 2 আর 4 এর মধ্যে 2 দিয়ে ভাগ করা যায়, 2 2 এর মধ্যে যাবে একবার, 2 4 এর মধ্যে যাবে দুইবার, লসাগু হবে কত? 2 গুণ 2 সমান 4। এটা একবার সহজে বোঝার উপায় আছে। এই 2 এবং 4 দুইটার মধ্যে ছোট কত? ছোট 2। 2 এর নামটায় কি 4 আছে? মানে 2 দিয়ে কি 4 কে ভাগ করা যায়? 2 একে 2, 2 দুগুণে 4 যায়। তাহলে যদি 2 এর নামটায় 4 থাকে, মানে বড় সংখ্যাটা যদি ছোট সংখ্যার নামটায় থাকে, তাহলে বড় সংখ্যাটাই লসাগু। এখানে যোগ চিহ্ন আছে, মাঝখানে যোগ চিহ্ন দিব। এখন এখানে আছে 2, এখানে আছে 4। এই 2 এর নামটা পড়বো 4 পর্যন্ত, মানে 2 দিয়ে 4 কে ভাগ করব। 2 4 এর মধ্যে যায় 2 বার, সেই 2 দিয়ে উপরের 3 কে করতে হবে গুণ। আমি একটু একটা অঙ্কে শুধুমাত্র বোঝার জন্য একটু বুঝিয়ে দিব বা লিখে দিব। এই 2 এবং 4 এর মধ্যে প্রথমে ভাগ করব, যেই ভাগফল হবে সেই ভাগফল দিয়ে উপরেরটাকে আবার গুণ করব। তাহলে প্রথমে 2 এর সাথে 4 ভাগ করলে হয় 2, সেই 2 দিয়ে আবার উপরের 3 কে গুণ, 3 দুগুণে 6। এখানে একই রকম এই 4 আর 4 ভাগ করব, 4 কে 4 দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে উপরের 1 গুণ করলে 1 হয়ে যাবে। আচ্ছা, এবার এটাকে আমি একটু মুছে দিচ্ছি। ওকে, সমান নিচে 4, উপরে 6 আর 1 যোগ করলে হয় 7। আমরা এরকমের কোনো ভগ্নাংশ যদি আসে যে ভগ্নাংশের উত্তরের মধ্যে হরের থেকে লব বড়, মানে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে, আমরা সেটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে উত্তর লিখব। এর মানে হচ্ছে 4 আর কত? 7 ভাগ করতে হবে। তাহলে 4 আর 7 যদি আমরা ভাগ করি, মানে 4 দিয়ে 7 কে, আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম যে কিভাবে অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশের মধ্যে রূপান্তর করতে হয়। তাহলে 4 7 এর মধ্যে যায়, 4 একে 4 থাকে 3। তাহলে 1 সমস্ত 4 এর 3, উত্তর হবে কত? 1 সমস্ত 4 এর 3। এইটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। কত? 1 সমস্ত 4 এর 3। এটাকে যদি আমরা অপ্রকৃত হিসাব করি, 4 একে 4 আর 3 7, এর মানে উপরে 7 আছে। তাহলে আমাদের অঙ্কে বোঝা যায় যে মোটামুটি ভুল হওয়ার সম্ভাবনা কম। তারপরে আমরা এখানের 7 নম্বর অঙ্কটা করব। এখন 7 নম্বর অঙ্কের কোশ্চেন আছে 15 ভাগের 4 ভাগ যোগ 15 ভাগের 4 ভাগ যোগ 1 সমস্ত 12 এর 1। 1 সমস্ত 12 এর 1, 1 সমস্ত 12 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এখন এইটাকে কি করব? প্রথমেই দেখব যদি কোনো অঙ্কে মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। এখন তাহলে 15 ভাগের 4 ভাগ, এটা প্রকৃত ভগ্নাংশ আছে, এইটাই কোনো সমস্যা নাই। 15 ভাগের 4 ভাগ যোগ 1 সমস্ত 12 এর 1, 1 সমস্ত 12 এর 1, এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, নিচে 12, 12ই থেকে যাবে, আর উপরে 12 একে 12 আর 1 কত? 13। এবার আমরা আগের মতো করে করব। এখন হচ্ছে এটা কি করতে হবে? একটা দাগ দিতে হবে।
15 এবং 12 দুইটা সংখ্যার লসাগু বের করতে হবে। 15 আর 12 এর লসাগু কত আমরা একটু রাফ করে নিব। রাফ ছাড়াও করা যাবে, সেটা আমরা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাব। এখন একটু রাফ করে নিচ্ছি। 15, 12। 15কে 2 দিয়া যায় না, 3 দিয়া 15কে যায় এবং 12কেও যায়। 3 5 এ 15, 3 4 এ 12। এখন এখানে 5 মৌলিক সংখ্যা, আর কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না। 3 গুণ 5 গুণ 4 এই সবগুলা তাহলে সমান 3 5 এ 15 আর 4 15 কত 60। লসাগু হচ্ছে 60। এখন কি করব? এখন হচ্ছে এই যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্ন দিব। প্রথমে আমরা এই দুইটা হরের লসাগু লিখেছি নিচে, তারপরে এখন এইখানে আর এখানে দুইটা সংখ্যা বসাতে হবে লবের এখানে। এখানে কত বসাবো একটু নিজেরা চেষ্টা করি। 15 60 এর মধ্যে কয়বার যায়? 15 60 এর মধ্যে যাবে। 15 এর নামটা 4 15 60 চারবার, সেই 4 দিয়ে উপরে 4 এর সাথে গুণ। তাহলে 15 আর 60 ভাগ করলে হয় 4, এই 4 এর সাথে এই যে লব 4 আছে 4 4 এ 16। এখানেও আগে ভাগ করতে হবে। 12 এর নামটায় 60 আছে কোথায়? 5 12 60, 5 এর সাথে 13 গুণ করতে হবে। 5 13 65। 12 আর 60 ভাগ করলে হয় 5, সেই 5 এর সাথে উপরের 13 গুণ 5 13 65 সমান নিচে 60 উপরে 16 আর 65 যোগ করতে হবে। 6 আর 5 11 1 হাতে 1, 6 আর 1 7 হাতের 1 সহ 8। এখন আমাদের দেখতে হবে যে কোনো একটা অঙ্কের যদি উত্তরের কাছাকাছি আমরা আসি, তখন আমাদের দুইটা বিষয় খেয়াল করতে হবে। প্রথম বিষয় দেখতে হবে আমাদের কাটাকাটি যায় কিনা, মানে এই যে লঘিষ্ঠকরণ করা যায় কিনা। এরপরে দেখতে হবে যে অপরকৃত থাকলে সেটাকে মিশ্র করতে হবে। এখন 81 আর 60 সংখ্যা দুইটা একটু বড়, একটু সমস্যা হতে পারে, আমার একটু সহযোগিতা করতেছি। 81কে 3 দিয়ে ভাগ করা যায়, 60কেও 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করার নিয়ম আমরা জানি। 8 আর 1 যোগ করলে হয় 9, এই 9কে 3 দিয়ে ভাগ করা যায়, সুতরাং 81কেও 3 দিয়ে ভাগ করা যাবে। আবার 60কে আমরা এমনিও বুঝতে পারি, অথবা 6 আর 0 যোগ করলে 6, 6কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 81কে 3 দিয়ে ভাগ করলে কত হবে আর 60কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? প্রথমে 60 একটু সহজ আছে, এটা করি। 60কে 3 দিয়ে ভাগ করলে 6 এর মধ্যে 3 যায়, 3 এর নামটা 6 পর্যন্ত, 3 দুগুণে 6, আর বাকি থাকে এই শূন্যটাকে দিয়ে দিব 20। আর উপরে কত হয় দেখি একটু, যে 81, তাহলে 81 প্রথমে 8 ভাগ অঙ্ক বাম দিক থেকে শুরু করতে হয়। 8 এর মধ্যে আমরা কত দিয়ে করতেছি? 3 দিয়া। 8 এর মধ্যে 3 কয়বার যায়? 8 একে 8, সরি 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 এ 9, 3 বার বেশি হয়ে যায় 2 বার। 8 এর মধ্যে 3 যায় 2 বার, তাহলে 3 দুগুণে 6, বাকি থাকে কত? এখানে বাকি থাকে আর 2। এটা কিন্তু আমি আবারও বুঝিয়ে দেই। 81 আছে, আমরা ভাগ করতেছি কত? 3 দিয়া। তাহলে 3 প্রথমে 8 এর মধ্যে যায় 2 বার, 2 বার মানে হচ্ছে 6 চলে গেল এখান থেকে, 8 থেকে বাকি থাকলো আর 2, 2 এর সাথে এই একটাকে বসিয়ে দিব কোথায়? 21। 21 এর মধ্যে 3 কয়বার যায়? আমরা 3 দিয়ে ভাগ করতেছি এখন, সেই জন্য 21 এর মধ্যে 3 কয়বার যায়? 7 বার। যদি আমাদের সমস্যা হয় আমরা দরকার হলে একেবারে এরকম রাফ করে নিব। এই 81কে 3 দিয়া ভাগ করে নিব, তাহলেও আমাদের সেই 27 উত্তর আসবে। এখন কত হলো? 20 ভাগের 27 ভাগ। 20 ভাগের 27 ভাগ। 20 ভাগের 27 ভাগ কোন ভগ্নাংশ? অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ উত্তর রাখা যাবে না, এটাকে মিশ্র করতে হবে। তাহলে মিশ্র করার জন্য 20 আর 27 ভাগ করতে হবে। 20 দিয়ে 27কে ভাগ করতে হবে। 20 একে 20, 2 বার দিলে 40 হয়ে যাবে বেশি, তাহলে 20 একে 20, বাকি থাকে কত? 7। তাহলে 1 সমস্ত 20-এর 7, 1 সমস্ত 20-এর 7, 1 সমস্ত 20-এর 7। এইটাই হচ্ছে এই দ্বিতীয় অঙ্কটার উত্তর। এখন আমরা 3 নম্বরেরই বিয়োগ অঙ্ক থেকে দুইটা অঙ্ক করব, 14 এবং 15। 14 নম্বরে ভগ্নাংশ দুইটা আছে, 2 সমস্ত 3-এর 1 বিয়োগ 15-এর 8। 2 সমস্ত
3 1 বিয়োগ 15 8 সমান, প্রথমে কি বলেছিলাম কিছুক্ষণ আগে, যদি মিশ্র থাকে মিশ্র ভগ্নাংশকে আগে অপ্রকৃত করে নিতে হবে। অপ্রকৃত করার জন্য নিচে 3 আছে 3 লিখব, আর 3 দুগুণে 6 আর 1 7, এগুলো আমরা আগেই শিখেছিলাম কিভাবে অপ্রকৃত করতে হয়। আর এর পাশে আছে কত, 15 ভাগের 8 ভাগ সমান 3 আর 15। এবার আমরা রাফ ছাড়াই করব লসাগু। 3 ছোট 15 বড়, 3 এর নামটায় কি 15 আছে? 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 এর নামটায় 15 আছে, সুতরাং এই 15ই হবে এখানের লসাগু। এরপরে বিয়োগ চিহ্নটা মাঝে দিয়ে দিব, এখানে কত হবে আর এখানে কত হবে এটাকে বসাতে হবে। তাহলে 3 এর নামটা 15 পর্যন্ত কয়বার, এই এখনই গুনলাম, 3 5 15, 3 5 15, সেজন্য 5 বার, আর 5 এর সাথে উপরে 7 হবে গুণ, 5 সাথে 35। আমি আবারও বলছি, 3 আর 15 ভাগ করলে হয় 5, সেই 5 দিয়ে উপরের লবকে গুণ করতে হবে 5 সাথে 35, আর 15 আর 15। এখানে যদি একটা কথা বলে দেই খুব সহজ, যদি এখানের হর আর এই যে লসাগু দুইটা যদি একই সংখ্যা থাকে, এখানে 15 এখানেও 15, তাহলে কোনো হিসাবের দরকার নেই, শুধু উপরে 8 আছে, এখানে 8 লিখে দিলেই হবে। এরপরে কি করব, এরপরে নিচের 15 নিচে লিখব, 35 থেকে 8 বিয়োগ করব। তাহলে 35 থেকে 8 বিয়োগ করলে কত থাকে আমরা রাফ করতে পারি বা যে কোনো ভাবে, 35 থেকে 8 বিয়োগ করলে থাকে 27। এখন দেখব কি কাজ, প্রথমে দেখা যে কাটাকাটি যায় কিনা, লঘিষ্ঠকরণ করা যায় কিনা। তাহলে কাটাকাটি গেলে করতে হবে, দুইটাই বিজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না। 3 এর নামটায় 15 আছে এবং 27 আছে, তাহলে 3 দিয়ে আমাদের কাটাকাটি করতে হবে। 3 দিয়া 27 এর মধ্যে যায় 3 9 27, আর 3 15 এর মধ্যে যায় 3 5 15, দুইটাকেই 3 দিয়ে ভাগ করেছি। এবারে নিচে 5 আর উপরে আছে কত, 9, সমান 5 আর 9, একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ উত্তর লেখা যাবে না, এখন 5 দিয়ে 9 কে ভাগ করতে হবে, 5 দিয়ে 9 এর সাথে ভাগ করতে হবে। 5 একে 5 থাকে 4, 1 সমস্ত 5 এর 4, 1 সমস্ত 5 এর 4, এটাই উত্তর। এরপরে 15 নাম্বার দিয়া এইখানের 3 নম্বরের অঙ্ক শেষ করব। 15 নম্বরে 3 সমস্ত 12 এর 7, 3 সমস্ত 12 এর 7 বা 12 ভাগের 7 ভাগ, বিয়োগ 1 সমস্ত 6 এর 5, বিয়োগ 1 সমস্ত 6 এর 5। প্রথম কাজ কি, প্রথম কাজ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, যেটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা প্রথমে ভাঙাবো। তাহলে ভাঙালে কত হবে, নিচে 12 থাকবে, পরে 3 12 36, আর 7 কত 43, 43 বসবে, বিয়োগ নিচে কত 6, উপরে 6 একে 6 আর 5 11, 6 ভাগের 11 ভাগ, তাহলে লম্বা একটা দাগ দিব। 12 আর 6 এর লসাগু কত, ছোট কত 6, 6 এর নামটাই কি 12 আছে, 6 দুগুণে 12, 12 আছে, তাহলে এই 12টাই হবে লসাগু, আমাদের রাফ করা প্রয়োজন নেই। বিয়োগ দিয়ে দিব মাঝে, এখানে আর এখানে যদি একই সংখ্যা থাকে, এখানে হরের সাথে লসাগু যদি মিলে যায়, তখন কোনো হিসাব করা দরকার নেই। উপরে কত 43, এই 43 কি এখানে লিখে দিব, আর এখানে 6 এখানে 12, দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা। 6 এর নামটা পড়বো 6 একে 6, 6 দুগুণে 12, 2 বার, 2 দিয়া 11 কে গুণ করলে 11 দুগুণে 22, সমান নিচে 12, 43 থেকে 22 বাদ দিলে কত থাকে, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, 4 থেকে 2 বাদ দিলে থাকে 2, কত 21, একটু দূরে হয়ে গেছে 21। ওকে, এখন দেখি দুইটার মধ্যে কোনো কিছু দিয়ে কাটাকাটি যাবে কিনা, যাবে, 2 দিয়ে যাবে না, 21 বিজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে যাবে, 3 এর নামটায় 12 আছে এবং 21 আছে, 3 দিয়ে কাটলে 3 4 12, আর 3 7 21, তাহলে নিচে কত থাকে 4, উপরে কত থাকে 7, কোন ভগ্নাংশ, অপ্রকৃত, তাহলে কি করতে হবে, মিশ্র করতে হবে। মিশ্র করার জন্য 4 দিয়া 7 কে ভাগ করব, 4 একে
4, বাকি থাকে কত? 3। 7 থেকে 4 বাদ দিলে 3 থাকে, 1 সমস্ত 4-এর 3 সমান 1 সমস্ত 4-এর 3। এটাই এই ভগ্নাংশের উত্তর, মানে এই বিয়োগের উত্তর 1 সমস্ত 4-এর 3। 4 নম্বরের অঙ্কগুলো একটু বড়, 4 নম্বরের অঙ্কগুলো পরবর্তী ক্লাসে আবার করে নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।